সীমান্ত ইস্যু ও অনুপ্রবেশকারীদের নিয়ে এবার কঠোর বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার পশ্চিমবঙ্গের তাকেশ্বরে জনসভায় তিনি বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে। দশকের পর দশক ধরে আগের শাসক গোষ্ঠী পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের আখড়া বানিয়ে ফেলেছিল বলেও অভিযোগ করেন মোদী। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় এসে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর সব সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। সেই একই সুর দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠেও। শনিবার তারিশ-করে পশ্চিমবঙ্গ দিবসের জনসভায় যোগ দিয়ে অনুপ্রবেশকারী ঢলের জন্য কংগ্রেস, বাম ও তৃণমূলকে দায়ী করেন মোদী। তার দাবি, পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের আখড়া বানিয়ে ফেলেছিল আগের শাসক গোষ্ঠী। नष्ट नहीं होने दिया। এতদিন নৈরাজ্য চলছিল দাবি করে তার পরিবর্তে বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন মোদী। বলেন, অনুপ্রবেশকারী ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে। अब पश्चिम बंग दिवस से प्रेरणा लेकर আপনারা দেখছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের যে প্রক্রিয়া, পূর্বতন রাজ্য সরকার দশকের পর দশক সেই প্রক্রিয়ায় আটকে রেখেছিল। নতুন সরকার হওয়ার পরেই সেই কাজ শুরু হয়েছে। এখন সেই কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। आप सबने देखा है, দুর্নীতি প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে মোদী বলেন, বড় বড় লুটেরাদের জেলে পাঠানো হচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানের জাঁকজমকে কোনো কমতি রাখেনি প্রশাসন। গোটা সভাস্থল মুড়ে ফেলা হয়েছিল কঠোর নিরাপত্তা বলয়। अवैध वसूली करने वाले गुंडे ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। छोड़कर भाग